ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বইটির অন্তর্গত পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশ থেকে হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আলোচনা করব। এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশ থেকে কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটিতে সংযুক্ত রাভা গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটিতে সংযুক্ত রাভা গানটি পশ্চিমবঙ্গ নামক পত্রিকার জলপাইগুড়ি জেলা সংখ্যার জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি নৃত্য ও গীত নামক প্রবন্ধটির লেখক কে? উত্তর, জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতির নৃত্য ও গীত নামক প্রবন্ধটির লেখক হলেন সুনীল পাল। 3 নম্বর প্রশ্ন, রাভা গানটির বাংলা তর্জমা কে করেছেন? উত্তর, রাভা গানটির বাংলা তর্জমা করেছেন সুনীল পাল। 4 নম্বর প্রশ্ন, লেপচাঁদের মধ্যে প্রচলিত গল্পটির তর্জমা কে করেছেন? উত্তর, লেপচাঁদের মধ্যে প্রচলিত গল্পটির তর্জমা করেছেন ঐন্দ্রিলা ভৌমিক। 5 নম্বর প্রশ্ন, রাভা গানটি কোন পত্রিকায় ও কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? উত্তর, রাভা গানটি পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জেলা সংখ্যায় প্রকাশিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, রাভা গানটির মূল পাঠ সংগ্রহ ও শব্দের অর্থ খুঁজে বের করতে সুনীল পালকে কে সহযোগিতা করেছিলেন? উত্তর, রাভা গানটির মূল পাঠ সংগ্রহ ও শব্দের অর্থ খুঁজে বের করতে সুনীল পালকে সহযোগিতা করেছিলেন দয়াচাঁদ রাভা। এখন আমরা তোমাদের বইতে হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আলোচনা করব। 1 দাগে কি রয়েছে দেখো, নিজের ভাষায় লেখো। 1.1, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এছাড়াও তোমরা লিখতে পারো বীরভূমের মামাভাগ্নে পাহাড়, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। 1.2, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে? উত্তর, পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। একপাশে জঙ্গলে ঢাকা উঁচু উঁচু পাহাড়, পাইন গাছ, আর একপাশে গভীর খাদ। এরই মাঝখান দিয়ে চলেছে আঁকাবাঁকা সরু পাহাড়ি রাস্তা। মাঝে মাঝে পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। কোথাও আবার সেই নদী থেকে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। 1.3, বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। উত্তর, বছরে বর্ষার শুরুতে গ্রামের নদী, নালা, খাল, বিল, পুকুর সবই জলে ভরপুর হয়ে ওঠে। তাতে প্রচুর মাছেরও দেখা মেলে। গ্রামের বাচ্চা থেকে বয়স্করা সকলেই কেউ জাল দিয়ে, কেউ বা ছিপ দিয়ে মাছ ধরে। সেই সময় আমি ও আমার বন্ধুরা মিলে নদীতে জাল ও ছিপ নিয়ে মাছ ধরতে যাই। ঝিরঝির বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধুদের সঙ্গে মাছ ধরি, আনন্দ ও মজা করি। এখানে তোমরা বর্ষায় মাছ ধরা নিয়ে তোমাদের অভিজ্ঞতার কথা হিসেবে তোমরা এটি লিখবে। আর তোমরা যদি কোনো ছড়া লিখতে চাও তাহলে এটি লিখতে পারো। এই ছড়াটি তোমরা সকলেই প্রায় জানো। খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। এছাড়াও তোমরা মাছ ধরা নিয়ে তোমাদের পড়া একটি গল্প এখানে লিখতে পারো। 1.4, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? উত্তর, বর্ষার সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। মাঝে মাঝে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। গরমের দাবদাহ থেকে মুক্তি পেয়ে
বৃষ্টির জল পেয়ে চারপাশের গাছগাছালি সবুজ ও সজীব হয়ে ওঠে। নদী, নালা, খাল, বিল, পুকুর জলে টইটুম্বুর হয়ে ওঠে। চাষের ক্ষেতও জলে ভরে ওঠে। সন্ধে হলেই ব্যাঙেরা ডাকতে শুরু করে। মাঝে মাঝে আকাশে মেঘ ও রোদ্দুরের খেলা চলতে থাকে। চারিদিক ভেজা থাকলেও প্রকৃতি যেন নবরূপে সেজে ওঠে। বর্ষা বিষয়টি নিয়ে আমাদের পাঠ্য বইতে আর যে লেখাগুলি রয়েছে সেগুলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী। দুইয়ের দাগে কি রয়েছে দেখো, বাক্য মেলাও। এখানে তোমাদের ক স্তম্ভের বাক্যগুলির সঙ্গে খ স্তম্ভের বাক্যগুলিকে মেলাতে হবে। চলো মাছ ধরে গিয়ে নতুন বছরের নতুন জলে। মাছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ। কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে। বকেরা উড়ছে সার বেঁধে। ছাপিয়ে গিয়েছে নদীর কূল। তিনের দাগে কি রয়েছে দেখো, প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। উত্তর, নতুন বছরের নতুন জলে আনন্দ করে দলবদ্ধভাবে মাছ ধরতে বেরিয়েছে রাভা গোষ্ঠীর কিছু মানুষ। বর্ষার এই সুন্দর প্রকৃতিতে চারিদিকে জলময়, মাঠে ঘাটে জল থই থই করছে। মাঠ ঘাট কত পাখি, যেমন মাছরাঙা, বক, কুরুয়া মাছের সন্ধানে বেরিয়েছে। তারা কেউ মাছ ধরছে, কেউ সার বেঁধে উড়ছে, আর কেউ মাছ না পেয়ে উড়ে উড়ে কাঁদছে। একদিকে মাছ না পাওয়া গেলে তারা অন্যদিকে যাচ্ছে। চারের দাগে কি রয়েছে দেখো, কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো। কি কি করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো। তাহলে আমরা যেমন ডায়েরি লিখি সেটিকেই দিনলিপি বলা হয়। তোমরা অনেকেই জানো ইংলিশে আমরা ডায়েরি এন্ট্রি বা ডায়েরি রাইটিং করে থাকি। সেই রকমভাবে তোমাদের দিনলিপির আকারে লিখতে হবে। 12ই জানুয়ারি 2024 শুক্রবার। আজ আমরা পরিবারের সবাই মিলে মেদিনীপুরের কংসাবতী নদীর তীরে একটা ছোট্ট পিকনিক করে এলাম। রান্নার সরঞ্জাম ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে গাড়ি করে সকাল 7টার মধ্যে রওনা দিলাম। গাড়িতে যেতে যেতে দুদিকের খোলা প্রশস্ত মাঠ দেখে মনটা ভরে গিয়েছিল। দীর্ঘ পথ অতিক্রমের পর অবশেষে আমাদের গাড়ি নির্দিষ্ট স্থানে পৌঁছল। একে একে সবাই গাড়ি থেকে নেমে নদীর বালুচরের দিকে রওনা দিলাম। নদী তীরে সকালে পৌঁছেই ভোরের অপরূপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। নদীর জলে ও বালিতে সকালের নরম রোদ লেগে স্নিগ্ধ আবেশে মৃদু আলোতে ঝলমল ও চিকচিক করছে। এমন এই স্বপ্নময় পরিবেশকে ভেঙে দিয়ে ছুটে চলেছে দূরপাল্লার ও লোকাল ট্রেনগুলি। এই মনোমুগ্ধকর সৌন্দর্যময় পরিবেশ দেখে মন খুশিতে ভরে ওঠে। সকাল 9টার সময় আমরা লুচি, আলুর দম ও মিষ্টি দিয়ে সকালের খাবার খেলাম। মা, কাকিমা ও বৌদিরা মিলে রান্নার কাজে লেগে গেল। আমরা ভাই বোনেরা বাবা আর কাকুর সঙ্গে চারপাশের প্রকৃতিটা ঘুরে ঘুরে দেখছিলাম। নদীতে কয়েকজন মাঝিরা মিলে মাছ ধরছিল। আমরা কিছুক্ষণ মাছ ধরা দেখলাম। ফিরে এসে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতে শুরু করলাম, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রভৃতি। আমাদের দুপুরের খাবারের মেনু ছিল ভাত, মুরগির মাংস, আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, পাঁপড়, চাটনি, নলেন গুড়ের তৈরি রসগোল্লা এবং দই। দুপুরে পরম তৃপ্তি করে খেয়ে গল্প করতে করতে একটু বিশ্রাম নিলাম নদীর বালুচরে। সময় পেরিয়ে যায় নদীর স্রোতের মতো, তাই সূর্যের অবস্থান আমাদের জানিয়ে দেয় সন্ধ্যা আসন্ন। সূর্যের রক্তিম আলোয় নদী তীরে সৌন্দর্য মাখা পরিবেশকে ছেড়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেল 5টার সময় আমাদের গাড়ি ছাড়ল। গাড়িতে উঠেই মনে হলো অনেকদিন পর যেন ভীষণ আনন্দ পেলাম। ফেরার সময় গাড়িতে আমরা ভাই বোনেরা অন্তাক্ষরী খেলছিলাম। তাতে মা ও কাকিমারা অংশগ্রহণ করল। এইভাবে সারা রাস্তা খুব মজা ও হইচই করে বাড়ি ফিরলাম এবং সবাই মিলে স্থির করলাম আবারও একদিন এই রকম ঘুরতে যাব। এখনো চোখ বুঝলে মনের কোণে উকি দেয় এই পিকনিকের মধুর স্মৃতি। 5এর দাগে কি রয়েছে দেখো, মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো। উত্তর,
মূল লেখাটা অন্য ভাষায়, কিন্তু নিজের ভাষায় আমি পড়েছি আর দারুণ লেগেছে। এমন দুটি লেখা হলো: 1 নম্বর, স্বার্থপর দৈত্য বা শেলফিশ জায়ান্ট। 2 নম্বর, চাষের ছেলে ইভান। 6-এর দাগে কি রয়েছে দেখো। একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তোমরা এই চিঠিটি নিজের অভিজ্ঞতা দিয়ে লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো। তার আগে তোমরা চিঠি লেখার নিয়ম সম্পর্কে একটু জেনে নাও। চিঠির শুরুর ডান দিকে যে চিঠিটি লিখছো তার ঠিকানা এবং চিঠি লেখার তারিখ দিতে হবে। তার ঠিক নিচে বাঁ দিকে যাকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করতে হবে। তারপর থাকবে বডি অব দ্য লেটার বা মূল চিঠিটি, যেটা সম্পর্কে লিখছি। চিঠির শেষে ডান দিকে ইতি লিখে যে চিঠি লিখছো তার নাম লিখতে হবে। একেবারে শেষে বাঁ দিকে ডাক টিকিট সহ যাকে চিঠি লেখা হচ্ছে তার নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটি চিঠি সাজিয়ে দিয়েছি। তোমরা ঠিক একইভাবে নিজেদের নাম ঠিকানা দিয়ে বন্ধুদের এভাবে চিঠি লিখতে পারো। প্রিয় কৃষ্ণা, আশা করি তুই ভালো আছিস। অনেক দিন হলো তোর কোনো চিঠি পাইনি, তাই তোকে চিঠি লিখতে বসলাম। জানিস, গতকাল রাত থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। চারিদিকের পরিবেশটা যেন সজীব ও সবুজ হয়ে উঠেছে। মাঠ, ঘাট ও রাস্তায় জল জমে গেছে। তাই আজকে স্কুলে যেতে পারলাম না। সারাদিন মা, বাবা ও ভাই বোনেদের সঙ্গে গল্প গুজব, খাওয়া দাওয়া ও খুব মজা করে কাটালাম। মা দুপুরে লুচি, আলুর দম ও বেগুন ভাজা করেছিল। বেশ জমিয়ে খাওয়া দাওয়া সেরে জানলার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে গল্প বই পড়ছিলাম। তোর কথা খুব মনে হচ্ছিল। তুই থাকলে খুব মজা হতো। আর বেশি কিছু লিখব না, তোর চিঠির অপেক্ষায় রইলাম। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস এবং ভাইকে জানাস আমার বুক ভরা ভালোবাসা। এই চিঠিতে আমি যেমন করে ঠিকানা লিখেছি ঠিক একইভাবে তোমরা নিজেদের ঠিকানা লিখে এভাবে চিঠি লিখতে পারো। 7-এর দাগে কি রয়েছে দেখো। এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে: নদীর কূল, জল থই থই মাঠ, বকের শাড়ি, মাছরাঙা, ছেলে মেয়ের দল। তোমরা এখানে নিজেরা নিজেদের মতো করে একটি ছবি আঁকবে। 8-এর দাগে কি রয়েছে দেখো। কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে? উত্তর: বাঙালির প্রিয় খাদ্য হলো মাছ ভাত। বাঙালিরা মাছ ধরতে ও খেতে খুব ভালোবাসে। আমাদের পাঠ্য পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে রাভাদের মাছ ধরা নিয়ে একটি গান আছে। সেখানে রাভা জনগোষ্ঠীর মানুষরা নতুন বছরে বর্ষার নতুন জলে যখন নদীর কূল ছাপিয়ে মাঠ ঘাট জলে থই থই করছে, তখন তারা দল বেঁধে মাছ ধরতে যাচ্ছে। যেতে যেতে তারা বক, মাছরাঙা প্রভৃতি পাখির দিকে নজর রাখছে এবং এক স্থানে মাছ না পাওয়া গেলে তারা অন্য স্থানে যেতেও রাজি। এই গানটির মাধ্যমে তাদের মাছ খাওয়ার প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। তারা মাছকে শুভ বলে মনে করে। এই রাভাদের মতো নতুন বছরের শুরুতে বাঙালি জাতীয় নানা রকম মাছের পদ রান্না করে খায়। বর্ষার নতুন জলের ইলিশ মাছ খাওয়া বাঙালির জীবনে এ এক অন্যতম আনন্দ। বাঙালিদের যে কোনো আনন্দ অনুষ্ঠানের অঙ্গই হলো মাছ। তাই রাভাদের এই গানের মধ্য দিয়ে সেই মাছপ্রিয় বাঙালির জীবনের পরিচয় কিছুটা হলেও ফুটে উঠেছে। 8.1 বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? উত্তর: বৃষ্টি হলো প্রকৃতিতে জলের অন্যতম প্রধান উৎস। জল ছাড়া জীবজগতের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃষ্টি না হলে প্রকৃতিতে খরা দেখা দেবে। বৃষ্টি হলে প্রকৃতি সবুজ ও সজীব হয়ে ওঠে। বৃষ্টির জলে নদী, নালা, খাল, বিল, পুকুর সব ভরে যায়। বৃষ্টির জলে গাছপালা বেড়ে ওঠে। মাঠে ভালো ফসল হয়, অনেক মাছ পাওয়া যায়। আর এগুলির ওপর নির্ভর করে সমস্ত প্রাণীজগৎ বেঁচে থাকে। বৃষ্টি না হলে এই প্রাণীকুল ও উদ্ভিদকুল সবই ধ্বংস হয়ে যাবে। তাই বৃষ্টি প্রকৃতিতে যেন এক নতুন প্রাণের সঞ্চার ঘটায় এবং প্রকৃতিকে বাঁচায়। 8.2 খরা বলতে কি বোঝায়? উত্তর: খরা বলতে বোঝায় অনাবৃষ্টি। কোনো এলাকায় দীর্ঘদিন টানা বৃষ্টি না হলে নদী, নালা, খাল, বিল, পুকুরের জল শুকিয়ে যায়। মাটির নিচের জলস্তর আরও নিচে নেমে যায়।
ফলে পানীয় জলের অভাব দেখা যায়। সূর্যের প্রচণ্ড তাপে মাটি শুকিয়ে ফুটিফাটা হয়ে যায়। গাছপালা, পশু পাখি, মানুষ মারা যায়। এই অবস্থায় চাষ করা যায় না, তাই খাদ্যের অভাব দেখা যায়। এই প্রাকৃতিক পরিস্থিতিকেই খরা বলে। 8.3 অনাবৃষ্টির ফলে গল্পে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল? উত্তর: অনাবৃষ্টির ফলে গল্পে মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। 8.4 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? উত্তর: ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে। দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। 8.5 প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? উত্তর: খরার হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ব্যাঙ ভগবানের প্রাসাদে উপস্থিত হয়েছিল। রাজ্যে দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে অত্যন্ত জলের অভাব ও কষ্ট দেখা দেয়। সমস্ত উদ্ভিদকুল ও প্রাণীকুলের জীবন জলের অভাবে দুর্বিষহ হয়ে ওঠে। অথচ প্রাসাদে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে। প্রাসাদের এই দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়েছিল এবং পৃথিবীতে দুঃখ ও অভাবের কারণ বুঝতে পেরেছিল। 8.6 ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? উত্তর: ভগবান তার রক্ষীদের ডাকলে মৌমাছি রক্ষীদের মুখে হুল ফোটাতে শুরু করলো। বাঘ রক্ষীদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার সাধ্যমতো ডানা ঝাপটে ভয় দেখালো। এইভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। 8.7 শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। উত্তর: বৃষ্টি নিয়ে দুটি প্রচলিত ছড়া হলো: 1 নম্বর, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, খোকন সোনা বোকা। 2 নম্বর ছড়া, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান, 1 কন্যে রাধে বাড়ে, 1 কন্যে খায়, আর 1 কন্যে না খেয়ে বাপের বাড়ি যায়। তোমরা প্রায় সকলেই এই দুটি ছড়া জানো। এছাড়াও তোমরা যদি বৃষ্টি নিয়ে অন্য কোনো ছড়া জানো, তোমরা সেগুলিও এখানে লিখতে পারো। প্রচলিত দুটি গল্প: 1 নম্বর, তাল নবমী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর, সমুদ্রের সাইক্লোন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশ থেকে হাতে কলমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা এই উত্তরগুলি করো। পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।